দীর্ঘ ৮ দিন আটকে থাকার পর নিজ ভূমি সেন্ট মার্টিনে আসলো ৩০০ মানুষ। ৪টি ট্রলারে করে আজকে বিকেলের দিকে তাদেরকে তুলে দেওয়া হয় টেকনাফের মুন্টারডেল ঘাট থেকে। সেখান থেকে আজকে অবশেষে দীর্ঘদিন পর ৮ দিন আটকে থাকার পর আজকে সেন্ট মার্টিনে তারা ফিরেছে। অন্যদিকে সেন্ট মার্টিন থেকেও আজকে প্রায় ২৫০ মতো মানুষ টেকনাফে অর্থাৎ মূল ভূখণ্ড যেখানে বাংলাদেশের সেখানে ফিরেছে। আমরা এই মুহূর্তে সেন্ট মার্টিন জেটি ঘাট এলাকায় আছি এবং এখান থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সেন্ট মার্টিনের দৃশ্য। এবং যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, মূল ভূখণ্ড অর্থাৎ টেকনাফে পৌঁছেছে ২৫০ মতো মানুষ। অন্যদিকে টেকনাফ থেকে নিজ ভূমিতে এসেছেন আটকে থাকা ৩০০ মানুষ। আমরা এখানে এসে যেমনটি লক্ষ্য করছি তাদের মুখে একেবারে চোখে মুখে হাসির ছাপ ছিল। অন্যদিকে অনেক বেশি কষ্ট হয়েছে। আমি নিজেও এসেছি, নিজেও আমি ভুক্তভোগী, আমি বলতেই পারি। আজকে তারা যারা এসেছেন এখানে প্রথমে ডিঙ্গি নৌকায় করে তাদেরকে উঠতে হয়েছে ট্রলারে, এবং সেই ট্রলারে করে বড় বড় ঢেউ পার হয়ে তাদেরকে সেন্ট মার্টিন দ্বীপে আসতে হয়েছে। সুতরাং এই যেই যাত্রাটা এটা খুবই কঠিন ছিল, আমি নিজে বলতে পারি। এবং আমরা এখানে যেমনটি এসে দেখলাম কিছুক্ষণ আগে যে ট্রলারগুলো এখানে 4টি ট্রলার এখানে এসেছিল, সেই ট্রলারগুলোতে যে মানুষগুলো এসেছিল তাদেরকে নিয়ে আসার জন্য পুরো সেন্ট মার্টিনের বেশিরভাগ মানুষ এখানে জড়ো হয়েছিল। এখানকার একজন বাসিন্দা আমাদের সাথে আছেন, আমরা একটু কথা বলতে চাই তার সাথে। যদি একটু জানাতেন, এখানে তো অবশেষে যারা আটকে পড়েছিল তারা তো ফিরলো, তো একটু বলবেন মানে তারা কি বলছেন এবং এখানকার বর্তমানে কি অবস্থা? তারা দীর্ঘদিন আটকে থাকার পরেও তারা যে আজকে ফিরলো, এটা তাদের চোখে মুখে একটা আনন্দের চাপ। কারণ আর কয়েকদিন পরে কুরবানির ঈদ, তারা এই যে ৮-১০ দিন ধরে টেকনাফ আটকে আছেন, অনেকে যে প্রয়োজনে গেছেন কিন্তু তাদের যে প্রয়োজন মতো যে টাকা নিয়ে গেছিল ওই টাকায় পরিপূর্ণ শেষ হয়ে গেছে। পরে অনেকে তারা একসাথে থেকেছিল এবং তারা আত্মীয় স্বজনদের বাসায় আশ্রয় নিয়েছিল, কিন্তু তাদের যে অর্থের সংকট এবং সেন্ট মার্টিন দ্বীপে যে খাবারের সংকট, আজকে যে যাতায়াত করেছে 4টি ট্রলার সকালে গিয়েছিল এবং 4টি ট্রলার আবার আমাদের সন্ধ্যায় ব্যাক করেছে, যেখানে আমি মনে করি আমাদের খাদ্যের যে সংকট ছিল কিছুটা পরিপূর্ণতা, আমরা কিছুটা স্বস্তি আমরা ফিরে পেয়েছি। যে প্রয়োজন ছিল যে মোটামুটি আমরা কিছুটা স্বস্তি ফিরেছি। এবং কালকেও আশা করি, যতটুকু তথ্য জানি, কালকেও 700 মানুষ আসবেন কক্সবাজার হয়ে। অসংখ্য ধন্যবাদ। খাদ্যের কি অবস্থা, মানে খাদ্য সংকট দেখা যাচ্ছিল, এটা কি সঠিক? হ্যাঁ, খাদ্য সংকট দেখা যাচ্ছিল বলতে আমরা 6-7 দিন ধরে কোনো কাঁচা মাল পাওয়া যায়নি, যেমন সবজি জাতীয় কিছুই ছিল না। তাহলে আমাদেরকে তার বিকল্পভাবে আমাদের এভাবে ম্যানেজ করে চলতে হয়েছিল। কিন্তু আদতে খাদ্য সংকট বলতেছে, কারণ যেহেতু প্রত্যেক দিন এখানে 2-3টা ট্রলার যাতায়াত করে, যদি 2 থেকে 3 দিন যদি অফ থাকে আমাদের একটা খাদ্য সংকট দেখা দেয়, যার মধ্যে যদি 8-9 দিনই যদি অফ থাকে তাহলে মানুষ স্বাভাবিকভাবে বুঝতে পেরেছে আসলে খাদ্য সংকট কিভাবে প্রভাব পড়েছে। অসংখ্য ধন্যবাদ। একজনের সাথে কথা বলছিলাম, এখানকার বাসিন্দা, এবং এখানে যেমনটি লক্ষ্য করছি যারা এসেছিল তারা সকলেই তাদের জিনিসপত্র যে মালামালগুলো ছিল সবগুলো নিয়ে তারা বাড়িতে ফিরেছে। এবং তাদের চোখে মুখে যেমনটি জানাচ্ছিলাম একেবারেই আনন্দের ছাপ দেখা গেছে। এবং 4টি ট্রলার করেই এখানে প্রায় 3 শতাধিক মানুষ এখানে ফিরেছে এবং এখনো পর্যন্ত অনেকেই ফিরে যাচ্ছে। আমরা সেটি লক্ষ্য করছি, ছোট ছোট যেই টমটম আমরা বলি অটো, সেই অটোতে করে ফিরে যাচ্ছে, আমরা সেটি লক্ষ্য করছি। এখানে একজন এসেছেন, আমি একটু কথা বলি আপনার সাথে। দীর্ঘদিন পরে তো ফিরলেন এখানে, জি যদি একটু বলতেন, মানে আপনাদের এত কষ্ট করে ফিরলেন তারপরেও চোখে মুখে হাসি দেখা যাচ্ছে, আপনার অনুভূতিটা একটু জানাবেন। হাসিমুখী হচ্ছে, এটা হচ্ছে আমার ওই বলে না নাবিকাটা হচ্ছে দিক, যেহেতু জন্ম এখানে অবশ্যই হাসিমুখী থাকবে। তবে যে কষ্ট পেয়েছি এই কষ্ট ভোলার মতো না। তবে সরকারের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে যে আমাদের বিকল্প রাস্তা যাতে দ্রুত ঠিক করে দেয় এবং তাদের সাথে মিশে হোক, যাই হোক আমাদের নাপ নদী হয়ে যাতে আমরা যাতায়াত করতে পারি। ঠিক আছে, গোয়াচর যে শর্টটা উঠছে ওটা যদি বিলীন করে দেয় বা এটা যদি অন্য কোথাও সরাই দেয় তাহলে আশা করি আমরা এই নাপ নদী হয়ে কি করতে পারবো, আসা যাওয়া করতে পারবো। এই ব্যবস্থা যাতে সরকার করে, এটা সরকারের কাছে। আচ্ছা, আপনি যেই ট্রলারে ছিলেন সেখানে আমিও ছিলাম, আপনার পরিবারের যে নারী সদস্যরা ছিল তাদের যে কষ্ট এবং অন্যান্য যে নারীরা এত কষ্ট করে এসেছে বড় বড় ঢেউ পার হয়ে, সেটি যদি আমাদের একটু বর্ণনা করতেন, কেমন ছিল এই যাত্রাটা?
এটা তো অবশ্যই আপনি নিজ চোখে দেখেছেন কষ্টটা, তাদের কষ্ট, নারীদের কষ্ট, কিরকম কষ্ট, সেই কষ্টটা তো আপনি নিজে চোখে দেখেছেন। তবে এত কষ্ট করে এখানে আসা হচ্ছে বছরের খুশির দিন, মুসলমানদের খুশির দিন ঈদ উল আজহা, এই উপলক্ষে সবাই এত কষ্ট করে চলে আসছে। অনেক দিন ওখানে চিকিৎসা, আমার আম্মু গেছে চিকিৎসার জন্য, ঠিক আছে, আমার ফ্যামিলি গেছে চিকিৎসার জন্য, প্রায় 6-7 দিন চিকিৎসা অবস্থা হাসপাতালে থাকার পর আবার 8 দিন এই দ্বীপে আসার জন্য বসে থাকতে হয়েছে। সব ভোগান্তি শেষ করে অবশেষে সেন্ট মার্টিন পৌঁছালাম, এটাই আলহামদুলিল্লাহ। আপনার নামটা বলবেন? এবাদুল হক ইবাদ। আবাদুল হক ইবাদ। আমি একটু আরেকজনের সাথে কথা বলি, আপনি একটু বলবেন একটু করে কেমন লাগছে এই 8 দিন আটকে ছিলেন? 8 দিন আটকার পরে আসছি, খুব খুশি লাগছে, আনন্দ লাগছে। আমরা তো পুরা ফ্যামিলি এখানে ছিলাম, এই যে কুরবানের বাজার সাজার নিয়ে আসতে পারছি, খুব আনন্দ। আমরা চাই দ্রুত ওই জায়গার থেকে কোনো বিকল্প একটা রাস্তা বাইর করে আমাদের জন্য, আমরা আরো খুশি হব। যে আপনার নামটা বলবেন? আমার নাম আব্দুল হক, সাবেক প্যানেল চেয়ারম্যান। আমি অনেক দিন পর্যন্ত মেম্বার ছিলাম, 8 নম্বরে অনেক দিন পর্যন্ত মেম্বার ছিলাম আমি। জি, অসংখ্য ধন্যবাদ। 8 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন ধরে যিনি মেম্বার ছিলেন তার সাথে কথা বলছিলাম, এবং আমি এতক্ষণ আপনাদের সাথে সেন্ট মার্টিন জেটিঘাট থেকে আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক, এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার পরিস্থিতি। যেমনটি জানাচ্ছিলাম, আমি নিজেও সেই ট্রলারে করে এসেছি, একটি ট্রলারে করে 4টি ট্রলারের মধ্যে, এবং যেই কষ্টটা সেটি আমি নিজেই ভুক্তভোগী। বড় বড় ঢেউ পার হয়ে আসতে হয়েছে, প্রথম দিকে একটি ডিঙ্গি নৌকায় করে ট্রলার পর্যন্ত আসতে হয়েছে। সেটি খুবই কঠিন একটি যাত্রা ছিল, আমাদের জন্য অনেক বেশি কঠিন ছিল। আমাদের চেহারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমাদের অবস্থা কেমন। নারী সদস্য যারা ছিল, অনেক নারীরাও কিন্তু এসেছেন, শিশুরা এসেছেন, তারা সবাই বমি করেছেন। অনেক কঠিন একটা পরিস্থিতি ছিল, এবং বলা যায় কঠিন পথ পাড়ি দিয়ে নিজের মাতৃভূমিতে এসেও সবার মুখে আমরা হাসি দেখতে পেয়েছি। এখানে পুরো জেটিঘাট এলাকা মানুষে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। দীর্ঘদিন পর 4টি ট্রলারে করে যে এখানে আসতে পেরেছে আটকে পড়ার পর, সেটি আসলে তাদেরকে আনন্দ দিয়েছে, এবং তাদের যে কষ্টগুলো ছিল এই কষ্টগুলো তাদের কাছে কষ্ট মনে হয়নি। দর্শক, এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।